আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ওয়েলকম এই 4.2 তে আজকে আপনাদেরকে এই স্টিকার অথবা পেজ এই ডিজাইনটা আপনাদেরকে করে দেখাবো পুরাটাই কিভাবে স্টার বা কিভাবে এই ডিজাইনটা করবেন বিস্তারিত আমি আপনাদেরকে দেখাই দেব। আমি প্রথমে ইমেজটা আমার ওয়েলকম এই 4.2 তে নিয়ে আসবো। যারা ইমেজ নিয়ে আসতে পারেন না, যে কোনো ইমেজ নিয়ে আসার ক্ষেত্রে এই যে গ্রাফিক্স, এটা ইনপুট এর ক্ষেত্রে ইনপুট E4.2 তে, আর ওয়েলকাম 9-এ এই যে সে জায়গায় ইমেজ আছে, ইমেজ লেখা আছে, ইমেজ ক্লিক করলেই নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমি গ্রাফিক্স এনে ক্লিক করলাম। এখন আজকে এই ডিজাইনটা করে দেখাবো। তার আগে বলে রাখি যে এই ইমেজটা আমার জেপিজি ফরম্যাট সেভ করা আছে। খেয়াল করে দেখেন, যখন আমি মাউসটা যখন ইমেজটার কাছে নিয়ে আসবো, আইটেম টাইপ জেপিজি ফাইলস লেখা আছে। যেহেতু আমার ইমেজটা জেপিজি ফরম্যাটে আছে, সেক্ষেত্রে এই যে ফাইল টাইপ এনো জেপিজি ফরম্যাট আছে, আমার ইমেজটা শো করছে। এই জায়গায় যদি ফাইল টাইপে লাগে, এটা যদি অ্যাডজাস্ট না থাকে, যেমন ইমেজটা আছে আমার জেপিজি, এন আছে, এন যদি আমার এই জায়গায় যদি আমার বিএমপি থাকে, তাহলে বিএমপি ফরম্যাট থাকে, তাহলে কিন্তু আমার ইমেজটা শো করবে না। তো যাই হোক, ইমেজটা যে ফরম্যাট সেই ফরম্যাট এই জায়গায় সিলেক্ট করে দিবেন। যে ইমেজটা ডিজাইন করবেন সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে ইমেজটা আসবে। তো ইমেজটা আমি প্রথমেই গ্রুপ করব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করে রাখবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিনই আপলোড করে থাকি, গ্রাফিক্স এবং এমব্রয়ডারি ডিজাইন, যেমন ফটোশপ সফটওয়্যারে, ইলাস্ট্রেটর সফটওয়্যার, ওয়েলকম 9, ওয়েলকম E4.2-তে, আর আগামীতেও পাওয়ার পয়েন্ট, আফটার ইফেক্ট ভিডিও, প্রত্যেকটা সফটওয়্যারের উপরে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব। তো যারা ডিজাইনার হতে চান বা ডিজাইন শিখতে চান, অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমি ইমেজটা গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমি একটু ছোটো করব। তো ইমেজ, এই গ্রাফিক্স, এই গ্রুপ বিট ম্যাপ এনে ক্লিক করে আপনি এনি শেপ দিয়েও করতে পারেন, রেক্টেঙ্গুলার দিয়েও করতে পারেন। তো আমি রেক্টেঙ্গুলার দিয়ে দেখাতেছি। আমি এই জায়গাতে ক্লিক করে এইভাবে যদি ড্রাগ করি, দেখেন যে আমার একটা সার্কেল কিন্তু আসছে। আমি ছেড়ে দিই, আমার এটুকু গ্রুপ হয়ে গেছে। এখন আমি এই ইমেজটা একটু ছোট করব। এইভাবে ছোট করতে পারেন, অথবা এই জন্য হাইট উইথ এটা আমি 10 cm বা 12 cm করে দেব। সাপোজ আমি 12 cm করব, 120 মিলি। আমি উইথে দিলে পরে অটোমেটিক হাইটে নিয়ে নেবে। ইন্টারফেস করলে আমার ইমেজটা একটু ছোট হয়ে গেছে। তো প্রথমে আমার এই রেড কালারটা করব। কয়েকবার ইনপুট এ দিয়েও করতে পারবেন, ইনপুট সি দিয়েও করতে পারবেন। তবে আমি ইনপুট এ দিয়ে করবো। শার্টিন স্টিচ সিলেক্ট করব। অটো আন্ডারলাইনটা আমি উঠাই দেবো। আমি অটো আন্ডারলাইন দিব না, আমি ম্যানুয়ালি পরবর্তী দিয়ে দেব। এই জন্য একটা ক্লিক করবেন। আর সবসময় ডিজাইন করার সময় একটু বাড়তি করে রাখবেন, যাতে স্টিচটা ছেড়ে না দেয়। ইন্টারপ্রেস করবেন। আমি একটা অবজেক্ট সঠিক ওয়েতে ঠিক করি, যাতে আমি কপি করে দিতে পারি। তো এটা যেহেতু আমি দিছি, আমি এটা একটু বড় করি। ওকে, এখন আমি এটা আন্ডারলাইন দিব। এটা সিলেক্ট করে এই যে অবজেক্ট প্রপার্টিসে ক্লিক করে আমি এই যে আন্ডারলাইন এখানে ক্লিক করি। এখানে আমি প্রথমটা আমি রান স্টিচ মানে সাইড দিয়ে ট্রিপল রান দিব। এটা ছাড়া আমি অন্যভাবেও দিতে পারি, এই জায়গা থেকে দিতে পারি। তো এটা সিলেক্ট করে এই যে আমার অটো আন্ডারলাইন নিয়ে নিছে, এটা আমি অফ করে দিই। এই যে আমি খেয়াল করি, দেখেন আমি যদি ব্যাকে যাই, খেয়াল করে দেখেন আমার কিন্তু অন্য আন্ডারলাইন নিয়ে নিছে। আমি আপনাদেরকে বোঝার সাথে এই দেখেন সাইড দিয়ে কিন্তু জিগজাগ কিন্তু নিয়ে নিছে। আমি যদি এটা উঠায় দেই, এই দেখেন এখন কিন্তু নাই। যাই হোক, আমি ওটা আন্ডারলাইন দিব না, আমি ম্যানুয়ালি দিব।
এটা ছাড়া ওই অপশনে ছাড়াও এই জায়গাতেও দিতে পারবেন। এটা যদি কন্ট্রোল ডি দিয়ে কপি করি, কন্ট্রোল ডি দিয়ে কপি করি, এই যে অপশন আছে স্যাম্পল অফসাইট, এখানে ক্লিক করলে দেখবেন যে একটা ডায়লগ বক্স আসবে। তো এনে ম্যানুয়ালি আপনার ডিফল্টভাবে আরো থাকে, যেমন 00 থাকে। তো আমি -99 বা ডবল যতটুকু দিলে পরে হয়, ক্লিক করবেন, ওকে দিবেন। খেয়াল করে দেখেন আমার কিন্তু একটা নিচ দিয়ে এখানে একটা লাইন আসছে, এইভাবে দিতে পারেন। তো সঠিক ওয়ে যেটা, এটা সিলেক্ট করবেন, অবজেক্ট প্রপার্টিসে ক্লিক করে আন্ডারলাইনে ক্লিক করে ফার্স্টে আপনি কোনটা দিবেন, আমি একটু জুম করি দেখাই। আমি এটা জিগজ্যাগ ডবল তাতামি আছে, তো এটা আমি দিব না, আমি দিব ইডেন রান। খেয়াল করে দেখবেন যে আমার এই দুই সাইড দিয়ে দুইটা হইবে, এই যে একটা, এই যে একটা। এখন আমি ওকে দিব, ইন্টারফেস করলেই হবে। আমার এই জ্যাম আছে, আমি একটু কালেকশন করি যাতে আমি পাত বইগুলো কপি করে দিতে পারি। তো এই হিসেবে ক্লিক করবেন, এটা স্টার্ট পয়েন্ট এনে দিলে আমি স্টার্ট পয়েন্ট এনে দিব, কাটিং পয়েন্ট এনে দিব। আমার একটা অবজেক্ট ওকে। এখন যদি আমি এটা কন্ট্রোল ডি দিয়ে কপি করি, ড্রাগ করে সুন্দরভাবে নিয়ে এসে এটা কালারটা করে দেবো আমি হোয়াইট, অথবা আপনাদের দেখানোর সাথে আমি রেড কালারটা ব্যবহার করলাম, অথবা এটা আমি গ্রিন কালার ব্যবহার করব, এর আগেরটা রেড কালার ব্যবহার করব। ওকে, এখন এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এই দুইটা টেনে আমি নিচে নামাবো। ওকে, এখন আমি কন্ট্রোল ডি দিয়ে রেড কালারটা ডুপ্লিকেট করে আমি নিচে মিলাই দিব। সরি, আমার দুইটাই করতে হইব, রেড কালার এবং এটা দুইটাই সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব এবং এটা নিচে নামিয়ে দেব। সুন্দরভাবে মিলাই দিবেন যাতে ডিজাইনটা, যেহেতু পেস্ট ডিজাইন, এটা কন্ট্রোল ডি দিয়ে কপি করে একটু নিচে নামাবো। ওকে, আমি এভাবে রাখলাম, এটা ট্রেন দিয়ে এই বরাবর রাখবো। এটা দুইটা সিলেক্ট করব, কন্ট্রোল ডি দিয়ে কপি করে একটা ডিজাইন অনেকভাবে করা যাবে যদি আপনার প্রসেস বা অপশনগুলো জানতে পারেন। আমি এই বরাবর রেখে শুধু এটা সিলেক্ট করে এই বরাবর রাখলাম, এটা কন্ট্রোল ডি দিয়ে কপি করে ওকে। ওকে, আমার এগুলো আমি কালার চাইলে চেঞ্জ করে দিতে পারি,
সেম কালার, এটা এটা তিনটা আমি হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার হয়তো আপনারা বুঝতে পারবেন না, আপাতত এটাই থাকলো। এখন আমি একটা স্টার করব, সুন্দরভাবে একটা স্টার করব। বাদ্যগুলো আমি দেখেন কীভাবে স্টারটা করি। তাই আমি ইনপুট এ নিব। আমি কমপ্লেক্স ফিল দিয়ে করতে পারি, আমি ইনপুট এ দিয়ে করতে পারি। ইনপুট এ সিলেক্ট করে এটা সিলেক্ট করে পাঁচটা দিয়ে আমি এই বরাবর এখন সবকটা আমি হোয়াইট কালার সিলেক্ট করে দেব। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে এখন আমি সবগুলোই ডুপ্লিকেট করে দিব। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। ওকে, আমার স্টারগুলো কমপ্লিট হয়েছে। এখন সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল এক্স দিব, কাট করে নিলাম। এখন একটা কমপ্লেক্স ফিল নিয়ে তাতে আমি স্টিচ সিলেক্ট করে এবং কালারটা আমি দেব নেভি কালার অথবা কালো দিই। এটা আমি তাতে আমি স্টিচ দিব এবং এটা স্পেসিং আমি একটু কমাই দেব। অবজেক্ট প্রপার্টিস, এটা স্পেসিং আমি একটু বাড়ায় দিব যাতে স্টিচ একটু কম থাকে। ওকে, আমি এই বন্ধ রাখলাম এবং স্টারগুলো আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। দুদিন আমি সব কয়টা ডিলেট সিলেক্ট করে একটা গ্রুপ করে একটু সাইডে রাখি। এই ইমেজটার সাথে আমি কালারটা অ্যাডজাস্ট করে নিব। এটা আনগ্রুপ করে রেড কালার, এটা সাদা কালার। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড কালার, এটা এইটা হোয়াইট কালার। আমার এটা একটু স্পেসিং আর একটু বাড়া দিতে হবে। ওকে, আমি এই বরাবর রাখলাম। আমার ডিজাইনটা করা কমপ্লিট। এখন যদি আমি কালার অ্যাডজাস্ট করি, আমি আপনাদের দেখাই, যদি একটু ম্যানুয়ালি চালিয়ে দেখাই। এটা আমি ডিলিট করে দিলাম আপাতত, অথবা এটা আমি হাইড করে রাখি।
ভিউ যদি আমি চালিয়ে দেখাই, একটু এখন কালারটা অ্যাডজাস্ট করবো যে কখন কোনটা দিব। আমি এগুলো অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট হয়তো ভিডিও একটু লং হয়ে গেল গা, আর আগে ভিডিওতে আমি দেখাইছি এবং পরবর্তী আরও ভিডিওতে দেখাবো। তো যাই হোক, আমি আর ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ইমেজে বা আর্টওয়ার্কের লিঙ্ক আগে ভিডিওতে দিছি এবং আরও কিছু ইমেজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের কাছে একটা রিকোয়েস্ট যে ইমেজ যদি আপনারা ডিজাইন হতে চান বা শিখতে চান এই ডিজাইনের এমব্রয়ডারি ডিজাইন বা গ্রাফিক ডিজাইন, তাহলে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আপনারা কোনো সময় শিখতে পারবেন না। তো যদি শিখতে চান তাহলে অবশ্যই ডিজাইন দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে, নতুন কিছু শিখতে পারেন, ভিডিওটি লাইক করবেন এবং অন্যজনের শেখার সুযোগ করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।